শ্রী শ্রী ঠাকুর পরমহংস রামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি উৎসব উপলক্ষে ভোর থেকেই ভক্ত সমাগম বেলুর মঠে। ভোর ৫:৩০টায় মূল মন্দিরে ঠাকুরের মঙ্গল আরতির মধ্য দিয়ে যে পুজোর সূচনা তার সারাদিনভর নানান অনুষ্ঠানে সুসজ্জিত। সকালে উষা কীর্তন ও মূল মন্দিরের ডান দিকে অস্থায়ী মঞ্চে ভক্তিগীতি, স্তবগান, বেদপাঠ, কথামৃত পাঠ, দুপুর ৩:৫০ ধর্মসভা ও সন্ধ্যায় সন্ধ্যা আরতির মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি বেলুর মঠে উদযাপিত হবে। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হতে চলেছে বেলুর মঠে। মা শারদার সদাব্রত প্রসাদালয়ে বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত হাতে হাতে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। প্রচুর মানুষের সমাগম বেলুর মঠে, তাই প্রশাসনের তরফ থেকে সব দিকেই সতর্ক দৃষ্টি রেখেছেন এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের তরফ থেকে। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, ২৪ ঘন্টা খবর। কারণ ১৮৩৬ খ্রিস্টাব্দের এই তিথিতে ঠাকুরের জন্ম, ওইটাকে ধরে ১৯০। অনেক আমাদের কনফিউশন হয়। সারাদিনে অনুষ্ঠান, সকালবেলায় মঙ্গল আরতি হয়েছে ৪:৩০। তারপরে সাধু ব্রহ্মচারী সবাই মিলে আমরা বেদ পাঠ করেছি, ভজন করেছি। তারপরে একটা উষা কীর্তন হয়, সব সাধু ব্রহ্মচারীরা এখান দিয়ে এই মন্দিরের চারপাশে বড় সব, এমনকি আমাদের বড় মহারাজ যারা, তারা সবাই মিলে আমরা উষা কীর্তন করি। এরপরে যেটা হলো, এটা গর্ভ মন্দিরের মধ্যে হয় আমাদের এই অনুষ্ঠান, যে এখানে ঠাকুরের আত্মারাম আছে, স্বামীজি স্থাপন করেছেন অস্থিভাষ্য, স্বামীজি নাম দিয়েছেন আত্মারাম। ওই আত্মারাম থাকা মানে শ্রীরামকৃষ্ণ আছেন। স্বামীজি পরীক্ষা করেছিলেন, তুমি কি আছো? স্বামীজি নিজে প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মারামকে প্রতিষ্ঠা করে স্বামীজি তার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন। উপস্থিত যারা ছিলেন তারা শুনছেন স্বামীজির সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে, কিন্তু টেলিফোনে যেমন আমরা ওপাশে কে বলে শুনতে পাচ্ছি না, ঠাকুরের তো শুনতে পাচ্ছে না, কিন্তু স্বামীজি কথা আদায় করেছেন যে তুমি আমাকে বলেছিলে যে আমি ঘাড়ে করে নিয়ে যেখানে গিয়ে তোমাকে রাখবো সেখানে তুমি থাকবে, তাহলে তুমি এখানে থাকবে, বলো। ঠাকুর যেন বললেন হ্যাঁ। এখানে থেকে তুমি যুগ যুগ ধরে লোকের কল্যাণ করবে, বলো। ঠাকুর যেন বললেন হ্যাঁ। তারপরে বললেন এখানে থেকে তুমি যুগ যুগ ধরে জাতি নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, সব কিছু নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ করবে, বলো। স্বামীজি এই কথা আদায় করে তাকে স্থাপন করেছেন এবং পরে পরীক্ষা করেছেন, তুমি কি আছো? তুমি যদি থেকে থাকো তাহলে অমুক রাজা আজকে চলে আসবে। স্বামীজি জানতেনই না, তার খবর না, কেন সত্যি সত্যি তিনি এসেছিলেন। কাজে এইটা তার পুজো হলো। তারপরে এখন এইসব হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার প্রসাদ বিতরণ হবে। আর বিকেল বিভিন্ন শাখা সংগঠন থেকে সাধুরা আসছে। আর দেখছেন তো সমস্ত আমাদের আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সব ছাত্ররা কীর্তন করতে আসছে। বহু ভক্তের সমাগম হবে, প্রায় লাখখানেক কি কত হবে আমরা বলতে পারছি না। হ্যাঁ, প্রসাদ একটু পরেই শুরু হয়ে যাবে, 10টা সাড়ে 10টার থেকেই শুরু হবে রাত দিকে। ঠিক আছে।